नमस्कार बंधुरा तुम्हारे जे भैकेंसिटा बेरिয়েছে तुम्हारे किन्तु दारुण सुयोग तुम्हारे डाटा एंट्री ऑपारेटर बा अकाउंटेंट पदे तुम्हादेरके दुटी पोस्टे तुम्हादेरके नियोग करा হচ্ছে। এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে, বয়স কি রয়েছে এবং এই পিডিএফটি লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে। চলো শুরু করছি এই ভিডিওর মাধ্যমে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু দুটি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। প্রথম হচ্ছে অ্যাকাউন্টেন্ট ও ডাটা এন্ট্রি অপারেটর, তোমাদের দুটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদের মেমো নাম্বার দেওয়া রয়েছে, দেখে নেবে। এবং তোমাদের এটি তোমাদের 21শে জুন তোমাদের প্রকাশিত হয়েছে। এর সাথে তোমাদেরকে কি বলা রয়েছে, অফলাইন অ্যাপ্লিকেশান। তোমাদের কিন্তু তোমাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমরা ভারতের যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের এটা কন্ট্রাকচুয়াল বেসিকে কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের লাস্ট ডেট কী রয়েছে দেখো, তোমাদের জুলাই 8 তারিখ পর্যন্ত তোমরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ফর্মটা তোমাকে পোস্ট বা নর্মাল পোস্টে তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে। তোমাদেরকে অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। কি বলা রয়েছে, নেম অফ দ্য পোস্ট তোমাদের অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর। দেখো তোমাদের অ্যাকাউন্টেন্ট পদের জন্য যারা আবেদন করবে তাদের পার মান্থ তোমাদের 15,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর তাদেরকে পার মান্থ তোমাদেরকে 11,000 টাকা স্যালারি দেওয়া হবে। তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা অ্যাকাউন্টেন্ট পদে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমাদেরকে একটা ভ্যাকেন্সি। তোমাদেরকে শিডিউল কাস্টের এবং ইউআরদের জন্য তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে। টেনিওর অফ সার্ভিস, তাহলে তোমাদেরকে 1 বছরের কন্ট্রাক্ট হিসেবে তোমাদেরকে নিয়োগ করা হবে। 1 ইয়ারের জন্য তোমাদেরকে কন্ট্রাকচুয়ালে বেসিকে নিয়োগ করা হবে। এই পোস্টে আবেদন করার জন্য তোমার বয়স কত থাকতে হবে দেখো, এই পোস্টে আবেদন করার জন্য তোমার বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যারা SC ST রয়েছে বা OBC রয়েছে তারা সরকারি অনুসারে 5 বছরের ছাড় পেয়ে যাবে SC STরা, এবং OBCরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। তোমাদেরকে কোয়ালিফিকেশন কি লাগবে দেখো, রেসিডেন্টিয়াল কোয়ালিফিকেশন। তোমাদেরকে ভারতের যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারবে। রেসিডেন্ট প্রুফ হিসেবে তোমাকে আধার কার্ড, ভোটার কার্ড তোমাকে লাগবে। এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য সেম কোয়ালিফিকেশান, তোমাদেরকে ভারতের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে। তার সাথে তোমাকে প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড তোমাকে মাস্ট লাগবেই। এবং যোগ্যতা, এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কি লাগবে, যারা অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করবে তাদেরকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে অনার্স নিয়ে, এবং তোমাদেরকে কম্পিউটারের নলেজ থাকতে হবে। MS অফিস প্যাকেজ, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তাহলে তোমরা এবং তোমাদেরকে ট্যালি নিয়ে পাস করে থাকতে হবে। এবং তোমাকে যে কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করতে পারবে। এবং যারা ডাটা এন্ট্রি পদে আবেদন করবে তাদেরকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে যে কোনো স্ট্রিম নিয়ে, এবং তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং টাইপিং স্পিড 30টা ওয়ার্ড পার মিনিটে থাকতে হবে। এবং তোমাদের যে কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে 1 ইয়ারে তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এবং তোমাদের কীভাবে নিয়োগ করা হবে দেখো, তোমরা যা অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করবে তাদেরকে 100 নম্বরে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্টের মধ্যে থাকবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, অ্যারিথমেটিক। কম্পিউটার টেস্ট হবে তোমাদের 40 নাম্বার এবং পার্সোনালিটি টেস্ট 10 নাম্বার। টোটাল তোমাদের 100 নাম্বার পরীক্ষা হবে। এবং যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবে তাদেরও সেম, তোমাদের টোটাল 100 নাম্বার পরীক্ষা হবে। রিটেন টেস্ট, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক এবং ইংলিশ 50 নাম্বার। কম্পিউটার টেস্ট নেওয়া হবে 40 নাম্বার এবং ইন্টারভিউ নেওয়া হবে 10 নাম্বার। টোটাল তোমাদের 100 নাম্বার পরীক্ষা হবে। তোমাদের কিভাবে ফর্মটা জমা করতে হবে দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা সঠিকভাবে ফিল আপ করবে এবং ড্রপ বক্স অফিস রূপশ্রী প্রকল্প আন্ডার DPMU পশ্চিম মেদিনীপুর সিচুয়েশন ইন দ্য PUP বিল্ডিং। তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে নিয়োগ করা হবে, তোমাদের প্রথমে রিটেন টেস্ট হবে। রিটেনে যারা পাস করবে তাদের কম্পিউটার এবং তারপর তোমাদেরকে
ইন্টারভিউ, 3টি স্টেপে তোমাদেরকে নিয়ে করা হবে। এবং আবেদনটি শুরু হয়েছে তোমাদের 24শে জুন এবং তোমরা আবেদন জুলাই 8 তারিখ পর্যন্ত তোমরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তোমাদেরকে কোন ঠিকানায় তোমাদেরকে পৌঁছাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। এবং ফর্মটা তোমাদেরকে পৌঁছাতে হবে। ফর্মটা তোমাকে রূপশ্রী প্রকল্প আন্ডার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট DPMU পশ্চিম মেদিনীপুর, সিচুয়েটেড অ্যাট দ্য অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম মেদিনীপুর, এই ঠিকানায় তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে পাঠাতে হবে। তাহলে তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমরা ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্টেন্ট পদে তোমরা গ্র্যাজুয়েট পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো। তার সাথে তোমাদেরকে কম্পিউটারের নলেজ বা 1 বছরে তোমাদের এবং 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। আবেদন করার শেষ তারিখ 8 জুলাই পর্যন্ত তোমরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে ফর্ম ফিল আপ করবে? অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অ্যাকাউন্ট ডাটা এন্ট্রি অপারেটর রূপশ্রী প্রকল্প। তোমরা যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম এখানে দিয়ে দেবে। যারা অ্যাকাউন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করলে ডাটা এন্ট্রি অপারেটর, এবং তোমাকে এখানে পাসপোর্ট সাইজ ফটো কালার সেটা তোমার সেলফ অ্যাসিস্টেড করে দেবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, তোমার বড় হাতে তোমার নামটা লিখবে যেটা তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে রয়েছে। ফাদার নেম, তোমার বাবার নামটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমার ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো। যারা SC ST লিখবে, এবং যারা SC এবং যারা ST রয়েছে ST লিখে দেবে। এবার তোমার ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখটা এখানে লিখে দেবে যেটা মাধ্যমিক অ্যাডমিটে রয়েছে। তোমার 1/1/2024 হিসাবে তোমার বয়স কত সেটা তোমাকে এখানে লিখতে হবে। এরপর তোমার ভিলেজ, তোমার অ্যাড্রেস, তোমার গ্রামের নাম, পোস্ট, ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সঠিকভাবে ফর্মটাতে দেবে। না হলে যখন তোমাদের এক্সাম হবে তখন ইমেল আইডিতে বা মোবাইল নাম্বারে তোমাদেরকে SMS আসতে পারে। এবার তোমার বলেছে whether name of electorate within block municipal area yes provided, তোমার যদি মিউনিসিপ্যাল এরিয়া হয় তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। এবং তাহলে অ্যাসেম্বলি কনস্টিটিউশন মানে তোমার কত নম্বরের মধ্যে রয়েছে, এবং ইপিং নাম্বার, তোমার ভোটার কার্ড নাম্বারটা দেবে, মেল এবং ফিমেল এটা দেবে। রিলিজিয়ন, হিন্দু যারা হিন্দু দেবে, মুসলিম যারা মুসলিমের, ন্যাশনালিটি ইন্ডিয়ান দেবে। এবং তোমার কোয়ালিফিকেশান সার্টিফিকেট, কোয়ালিফিকেশান ডকুমেন্ট, তুমি কোন ক্লাস পাস করেছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এবং তোমার বোর্ডের নাম, কোন বোর্ড থেকে পাস করেছো এটা দেবে। ইয়ার অফ দ্য পাসিং, তুমি কত সালে পাস করেছো, টোটাল মার্কস কত নম্বর পেয়েছো, এবং মার্কস অপটেন এবং কত নম্বরের মধ্যে কত নম্বর তুমি পেয়েছো এটা দেবো। তুমি কত % পেয়েছো এটা দেবে। তারপর কম্পিউটার নলেজ, এক্সামিনেশন পাস, তুমি কত সালে পাস করেছো, তারপরে বোর্ডের নাম, কত সালে পাস করেছো, টোটাল কত নম্বর পেয়েছো, কত মধ্যে কত এবং কত %। সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবে। এরপর তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নাম্বার এবং তোমার ডেট অ্যান্ড নাম, যেটা যার অথরিটি আন্ডারে তুমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা পেয়েছো। আদার্স যদি কিছু এক্সপিরিয়েন্স থাকে তার এক্সপিরিয়েন্স ডিটেলসটা দেবে। এরপর তোমার একটা সই করে দেবে। তারপর ডেট এবং প্লেসের নামটা দিয়ে দেবে। সঠিকভাবে তোমরা ফর্মটা নির্দিষ্ট ঠিকানা তোমরা পৌঁছে দেবে নির্দিষ্ট টাইমের আগে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।